এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অলোক নিরঞ্জন, কেন এসেছো এখানে? আসতে তো হতোই, আমাকে পাওনাটা মিটিয়ে দাওনি। আমি ঠিক গিয়ে দিয়ে আসবো, যাও এখান থেকে। अयो साधु बाबा, रेखे दी। अयो आप इधर खड़े क्यों है? अयो बैठिए ना जी। वड़क्कम वड़क्कम। বলছি স্যার, এই গুরুদেব বলছি, ওই কি বলছিলেন অমঙ্গলের বিষয়টা একটু বলুন না। আমি গত পরশু রাত্রে স্বপ্ন দেখেছি আমার শিষ্যা অনুপমার হাতে রক্তর দাগ। সেই দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যায়, আমার মন কু ডাকতে শুরু করে। তাই আমি এসছি এখানে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার শিষ্যার ঘোর বিপদ। সব কি বলছেন গুরুদেব? আমার হাতে রক্তের দাগ কেন থাকবে? আমার কথা বিশ্বাস না হলে আনো মঙ্গলদ্বীপ। अयो मैं अभी लाती। গুরুদেব বলছিলাম যে আমার মায়ের কোনো ক্ষতি হবে না তো? না না, ওনার কথা একদম শুনিস না, উনি একটা ভণ্ড। কি ভুলভাল বকছে মাসিমণি। কিন্তু মা, তুমি তো ওনাকে অন্ধের মতো বিশ্বাস করো, এর আগে ওনার বিধান মেনেছো, তা আজ এসে হঠাৎ করে এই কথা বলছো কেন? এবার ধরা পড়ে যাবো। মা, আমি কিন্তু চাই না যে তোমার কোনো বিপদ হোক। এর আগেও তুমি ওনার কথা শুনেছো এবং ওনার বিধান মেনেছো, এবং উনি যা বলেছেন তাই হয়েছে, আজও আবার তাই হবে। আসছে আসছে গুরুদেব, মঙ্গলদ্বীপ নিয়ে এক্ষুনি আসছে। এই তো साधु बाबा, ये रहा आपका दीप। अयो মঙ্গলদ্বীপ। জয় হো, জয় জয় হো মঙ্গলদ্বীপ, জয় হো। নাও চালাও এটা। তুলোয় আগুন ধরেই না, এটা জ্বলেই না, এটা প্রসেস করা তুলো। গয়নার দোকানে ঝালাইয়ের সময় এটা ইউজ করা হয়। গুরুদেব, গুরুদেব, ঘোর বিপদ, পুরো চারিদিক অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচার রাস্তা বলে দিন গুরুদেব, একটু আমাদের রাস্তা বলে দিন। উপায় একটাই, অনুপমাকে ব্রত পালন করতে হবে। কঠোর নিয়ম আনতে হবে, নইলে अयो नहीं तो क्या जी? নইলে আমি দেখতে পাচ্ছি প্রেতাত্মার কালো ছায়া ঘিরে ধরেছে ওনাকে। রোজ রাতে কথা শুনতে পাবে তাদের। ঘুম ভেঙে যাবে তাদের কোলাহলে। তাই উপায় একটাই, কঠোর ব্রত পালন। সকালে উঠে গোবরের ঘুঁটে দিতে হবে, তারপর সারাদিন দুবার জল খেলে একবার খেতে হবে গোচনা। চুপ চুপ করুন একদম, ভণ্ড সাধু কোথাকার। মা এক মিনিট, এইসব কি বলছো মা? উনি তোমার গুরুদেব, ওনার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো, আর ওনাকেই আছে তুমি ভণ্ড বলছো? প্লিজ মা। না মানে কি বলতো রক্তিম, বাড়ির যা পরিস্থিতি তাতে না আমি কোনো নিয়ম মানতে পারবো না। তাতে যা হয় হবে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই সাধুর বিধান ঠিক নয়। গুরুদেব, আপনি আসুন, আমি পরে আপনার আশ্রমে গিয়ে দেখা করে আসবো। বেশ, দেরি করো না। আমাকে ভণ্ড ভেবে যদি আমার বিধান অগ্রাহ্য করো, তাহলে তোমার ঘোর বিপদ হবে।
আলোক নিরঞ্জন। কোনো দরকার ছিল কিছু? হ্যাঁ, দরকার তো ছিল, মানে আছে আসলে। আর্য, আমার একটা ছোট্ট দরকার। আসলে যে মডেলিং অ্যাসাইনমেন্টের কথা আপনি বলেছিলেন না আমাকে, হ্যাঁ, ওখানে না আমার 10,000 টাকা লাগবে, ওই সিকিউরিটি ডিপোজিট। এবার সেটা আমি ঋষভের থেকে চাইতে পারছি না। আপনি কি আমাকে 10,000 টাকা একটু ধার দিতে পারবেন? কোনো ব্যাপারই না ঝুম, আমার কাছে এই মুহূর্তে নেই আনফরচুনেটলি, কিন্তু আমি মায়ের থেকে ম্যানেজ করে দিতেই পারবো। মায়ের থেকে ম্যানেজ করে দেবেন? মায়ের থেকে ম্যানেজ করে দেবেন? মায়ের থেকে ম্যানেজ করে দেবেন? মায়ের থেকে ম্যানেজ করে দিতে হবে না। আপনি বুঝতে পারছেন, আসলে মায়ের থেকে যদি ম্যানেজ করে দিতে যান, মাকে জানালে বাকি সবাই জেনে নেবেন। তখন তো আমাকে কেউ মডেলিং করতে দেবে না, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আপনি বুঝতে পারছেন তো নিশ্চয়ই? আমি বুঝতে পারছি ঝুম, কোনো চিন্তা নেই। আমি মায়ের সাথে কথা বলে নেবো, মা আপনাকে কিচ্ছু বলবে না, কোনো বিরোধ করবে না। আপনি ভালো করে কাজটা গিয়ে করুন, কেমন? আমি টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। অল দ্য বেস্ট। টাকাটা আপনি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন? Oh, that's so sweet of you. Arjo, thank you. Very nice. থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত ঝুম। এই ফটোশুটের পর তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। নীরু, এই নীরু, আমায় মারলি কেন? কেন মারলি আমায়? কে? এই নীরু, বল উত্তর দে, আমায় মারলি কেন? সকালে বলছি, সকালে আস। দিদি, তুই আমায় মারলি কেন? কেন মারলি? ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, শান্ত, আমার কি হয়েছে? কি আমাকে আমাকে বলো, কি হয়েছে? ওরে বাবা, ওরে বাবা এসেছে আমাকে মারতে। ওরে বাবা, মা এসব কি কি যাতা বলছো বলো তো? তুমি তো অনুপমা, তোমাকে আবার কে মারতে আসবে? তুমি তোমাকে মারতে আসবে? মা, তোমার এটা কি হয়েছে বলো তো? কেন এত ভয় অস্থির হয়ে আছো? কি হয়েছে কি? তুমি আমাকে বলো না। প্রতিশোধ নেবে, হ্যাঁ প্রতিশোধ নেবে, তাই 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 জন্যই তো দেখা দিচ্ছে না, শাস্তি দেবে। কি হয়েছে মা? মা 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 প্লিজ প্লিজ তুমি বলো আমাকে, তুমি হঠাৎ করে কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে মেরে ফেলবে? কে মেরে ফেলবে? এই দেখো মা কেমন করছে একটা, দেখো মামসি কি হয়েছে? চিৎকার করছো কেন? মা কি করছে বুঝতে পারছি না তো। কি হয়েছে মা? কি হয়েছে? কে মেরে ফেলবে তোমায়? অনুপমা দেব বর্মন এসেছিল। দিদি এসেছিল, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। সব শেষ। না না, আমাকে এসব বলো না, সব না আমার দ্বারা হবে না, মানে আমি পারবো না।
আপনি এইসব কি বলো তো, আমি না গুলিয়ে ফেলবো, সব গন্ডগোল হয়ে যাবে, তখন সব ঘেঁটে গেলে কি হবে? কিচ্ছু হবে না অনুমা, তুমি একদম ভয় পেও না, কিচ্ছু ঘাটবে না। আমি আর ডালি আছি তো তোমার সাথে। ডালি বলো না মাকে। হ্যাঁ মা, দেখুন এই ছোট ছোট কাজগুলো করে না আর্যবাবু আর নিরুপমা দেবীর মনে ভয় জন্মানোটা খুব জরুরি। দেখুন, ওদের মুখ থেকে সত্যিটা বার করতে হলে আপনাকে ভয় না পেয়ে মানে সাহস করে এই কাজটা করতেই হবে, প্লিজ। সবই তো বুঝছি, সব বুঝছি, কিন্তু তাই বলে ভূত সেজে ভয় দেখাবো? আর কোনো হ্যাঁ হ্যাঁ, মানে আর 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 কোনো উপায় নেই মা, মানে নিরুপমা দেবীর মুখোশ খুলতে আপনাকে এই কাজটা করতেই হবে। একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, একটা কথা ভাবুন, ওদের কাছে তো আপনি মৃত, তার মানে দেববর্মন বাড়িতে আপনার ফিরে আসার কোনো চান্স নেই। তাই নিরুপমা দেবী আপনাকে ওই অবস্থায় ওই বাড়িতে দেখে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, ভয় হকচকিয়ে যাবে। তাই মা আমি নিশ্চিত নিরুপমা দেবী ভয় পেয়ে ভুল কাজ করতে বাধ্য, উনি কিছু না কিছু একটা ভুল করবেন। কিন্তু মানে আচ্ছা শোনো, না মা, কিচ্ছু না, আমি বলছি ডালি একদম ঠিক কথা বলছে। এটাই হবে রক্তিমের মনে সন্দেহ তৈরি করার আমাদের প্রথম ধাপ। কিন্তু বাবা, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, ডালি আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বাড়িতে সব ঠিকঠাক হয়ে গেলে, মানে পরিবেশ সব ঠিক হয়ে গেলে তবে আমি ও বাড়িতে পা রাখবো, না হলে নয়। কিন্তু আমাকে যদি ভয় দেখাতে যেতে হয় তাহলে তো আমাকে ও বাড়িতে যেতেই হবে, গিয়ে লুকিয়ে। আমি জানি মা, এসব করতে আপনার মন মোটেই সায় দিচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন আমরাও না এটাই চেয়েছিলাম, যাতে সসম্মানে আপনাকে নিজের পরিচয় ওই বাড়িতে নিয়ে যেতে পারি। আর সেই দিনটা নিয়ে আসার জন্য আপনাকে ভয় দেখাতেই হবে মা, প্লিজ। কিন্তু ধরো আমি গেলাম, তারপরে যদি ধরা পড়ে যায়, না এটা না ঠিক হচ্ছে। মা শোনো, ঠান্ডা মাথায় শোনো। দেখো, তুমি যে ওই বাড়িতে যাবে, হ্যাঁ তুমি ওই বাড়িতে যাবে, কেউ জানতে পারবে না। তুমি আমার আর ডালির কথা ভরসা করো, আমরা সবসময় তোমার কাছে থাকবো, বুঝতে পেরেছো? কেউ জানতে পারবে না মানে নিরুপমা দেবী ছাড়া কোনো মানুষজন তো বাদ দাও, পাবে না। হ্যাঁ বলছি, কোনো কাকপক্ষীও টের পাবে না, বুঝতে পেরেছো? তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু যদি মানে কোনো কিন্তু না। আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনি আমায় বিশ্বাস করেন তো? দেখো, আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি, তোমার উপর আমার খুব ভরসা আছে। তোমার মতো বড় বৌমা পেয়েছি, আমার খুব ভাগ্যের। শোনা মা, মা গালে বেশি হাত দেবে না, গালের তিলটা আঁকা আছে তো উঠে যাবে। রাজি বলেছিল। বেশ, এবার আপনি বাকিটা আমার উপর ছেড়ে দিন। এবার শুধু দেখবেন ভয় দেখিয়ে নিরুপমা দেবীকে কি সুন্দর নিজের ইশারায় নাচাই। মা, আমি কিছু বুঝে উঠতে পারছি না, কেন তুমি একই কথা বলে চলেছো? আরে তোমার নামই তো অনুপমা দেববর্মন, কাকে দেখলে কি বলছে দেখ তো তোরা। মা, কি হয়েছে তোমার মা? তুমি এরকম ভুলভাল বকছো কেন? ও আমাকে মেরে ফেলবে, হ্যাঁ প্রতিশোধ নেবে। কি বলছে মা, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে মেরে ফেল। মা দাঁড়িয়ে আছো, একটু জল নিয়ে এসো না। আমি তোমার প্ল্যান তো কাজে দিয়েছে। ভয়ের ছোট নিরুপমা দেবী তো ক্লিন বোল্ড, 3টে উইকেটে ছিটকে গেছে। মা, ও মা, জলটা খাও, একটু খাও। হ্যাঁ মা, হাতে জল। মা, ও মা, মা তাকাও, মা তাকানোর চেষ্টা করো। মা এই তো মাথা খেয়েছে, মায়ের জ্ঞান ফিরে এসছে। বলছি মাথাটাকে পুরোই খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোথায় কি বলছো বুঝতে পারছো না তুমি? দাদার সামনে অনুপমা করছো কেন? মা ও এই তো সেন্স এসেছে। হ্যাঁ
বলছি একটু আগে কি বলছিলেন আপনি? অনুমা এসেছে, আপনি কে মা? আরে কে মানে এটা আবার কি? কে মানে কি? আমাদের মা আবার কে কি কি কি? না আমি কখন বললাম অন্য কারোর মা? শুধু মা তো নিজেই বলছে যে অনুপমা দেব বর্মন। আমি তো অনুপমা দেব বর্মন। আসলে দুঃস্বপ্ন দেখেছিলাম। দুঃস্বপ্ন দেখেছো না? হ্যাঁ, তাই ভয় পেয়েছি। মা কি এমন দুঃস্বপ্ন দেখলে বলো তো? তুই নিজের পরিচয়টাই ভুলে যাচ্ছ। টু মাছ মা তুমি। না আসলে রক্তিমবাবু, অ্যাক্সিডেন্টের পর থেকেই না এই ঘটনাটা বারবার ঘটে। মা না নানান রকম উদ্ভট স্বপ্ন দেখে। এর আগেও এটা হয়েছে বেশ কয়েকবার, বিশ্বাস করুন। তবে এই বাড়িতে আসার পর, আপনাদের সবাইকে পাওয়ার পর জিনিসটা একেবারে কমে গেছিল, কিন্তু ইদানিং দেখছি আবার ব্যাপারটা বেড়ে গেছে। মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখি আমি আমাকে মারতে আসছি। তুমি? হ্যাঁ। अयो अम्मा, अयो मेरे पास ना एक जबरदस्त कारा का रेसिपी है जिससे ये बैड ड्रीम ये सब भाग जाएगा। ज्यादा कुछ नहीं, वो करेले के जूस में नीम पत्ता का जूस मिला के उसमें 2 चम्मच काला मिर्च और 4 चम्मच लाल मिर्च, एकदम फर्स्ट क्लास कारा रेडी। मैं आप भी लाती ना। ওসব বাজে বাজে আমি খাই না। এসব কি বলছো বলো তো? ছোটবেলায় যখন আমরা অসুস্থ হতাম তুমি তো আমাদের কারা বানিয়ে খাওয়াতে, নিজেও তো এই কারা খেয়ে অভ্যস্ত তুমি, এখন বলছো কারা খাও না তুমি? কি হোয়াটস গোয়িং রং? মায়ের তো শরীরটা খারাপ করে গেছে, মানে এরকম একটা দুঃস্বপ্ন দেখেছে তো ধাতস্থই হতে পারছে না। দেখছিস না কিরকম বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমি বলি আজকে ওই তেতো ঝাল কারাটা মাকে খাওয়াস না, বরং ওপরে নিয়ে যাই রেস্ট দিক, শুলে পরে শরীরটা ঠিক হয়ে যাবে, তাই না? একদম 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 একদম। কাল খাব, কাল ঠিক খাব। আচ্ছা মা, কি তুমি একটু আগে বলছিলে না যে কি একজন প্রতিশোধ নিতে এসেছে, সেটার মানেটা কি? আর ওই একটা কি দিদি না কার কথা বলছিলে, দিদিটাই বা কে? না মানে ওই আমি না রক্তিমবাবু, আমি 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 বলছি মায়ের এই হ্যালুসিনেশনটা এর আগেও বেশ কয়েকবার হয়েছে। মানে কখনো নিজেকে অন্য কেউ ভাবে, অন্য কাউকে আবার অনুপমা ভাবে, আবার মাঝে মাঝে নিজেকে ভূত ভাবে। पर अन्ना, अम्मा तो ऐसे बोला कि लग रहा है अम्मा का कोई जुड़वा बहन है जो अभी भूत से जे अम्मार गारे चेपे बसे। ডবল রোল, অনেক ডবল রোলের মতো। डबल रोल? চুপ করবে তুমি, একদম চুপ। এসব বাজে কথা বন্ধ করো। এ বাড়ির কাজের লোক কাজের লোকের মতন থাকবে, সব কথা একদম নাক গলাবে না। अयो हम तो साड़ी साड़ी। যাই হোক মা, তোমার এই শরীরের অবস্থা, তোমার এখন ঘুম দরকার, তুমি চলো। আরে তোমার ঘুমের প্রয়োজন, তোমার শরীরটা ভালো নেই। এদিকে সাবধানে সাবধানে আমাকে। আমি পারবো। চলো 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 চলো, তোমাকে আসতে লাগবে না। দরকার নেই, আসার দরকার নেই। মা সাবধানে। এই ভাইদা, আচ্ছা মা এরকম কেন করছে বলতো? এরকম বিহেভ কেন করছে? ভুলভাল বকছে। হ্যাঁ, একবার ডাক্তারের কাছে। না না, ডাক্তারের কাজ হবে না, আমার মনে হয় গুরুদেবকে ডাকা হোক। তুমি তো দেখলে রক্তিম, গুরুদেবের কথা কেন অক্ষরে অক্ষরে মিলে গেল। গুরুদেব বলে গেলেন আর তারপর থেকে মা কেরম ভূত পেতে স্বপ্ন দেখা শুরু করে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে না গুরুদেবের একবার ডাকাটা খুব দরকার। হ্যাঁ আমি খোঁজ করছি, আমি এক্ষুনি খোঁজ করছি। না না সৌমেনদা প্লিজ, আমি ডালির সময়ও ওনাকে একদম বিশ্বাস করতে পারিনি, এবং এখন আমি চাই না যে উনি বাড়িতে আসুন। গুরুদেব কে? গুরুদেব কি সাধারণ কেউ? গুরুদেব হচ্ছে ত্রিকালদর্শী, সেই জন্যই তো মা ওনাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। গুরুদেবকে ডাকা হোক। এখন তো মাই রাজি হচ্ছে না ওনাকে ডাকতে। আমার মনে হচ্ছে ডাক্তারকে ডাকাই বেটার। এই কুসংস্কার আমার একদম পছন্দ নয়। না না রক্তিমবাবু, বলছি এতে কুসংস্কারের কি আছে? মানে আপনি দেখুন না, গুরুদেব যা যা বলেছেন সবকিছুই তো সত্যি হয়েছে, সবকিছুই তো মিলে গেছে। ত্রিকালদর্শী মানে দেখুন, সত্যি ত্রিকালদর্শী। গুরুদেব যে বলেছিলেন যে আপনার কাল সর্প দোষ আছে, আপনাকে সাপে কামড়াবে, সেটা তো মিলে গেছে। তারপর উনি যা যা বলেছেন সবটাই সত্যি হয়েছে। আর আমার না মনে হয় মা ওনাকে খুব মানেন। শুধুমাত্র আপনার কথা ভেবে বা এই পরিবারের পরিস্থিতির কথা ভেবেই ব্রত পালন করতে চাইছেন না। আমার মনে হয় আপনি একবার মাকে বোঝান প্লিজ। হ্যাঁ ভাইদা, দেখ আমার মনে হচ্ছে মা না তোর কথা ফেলবে না। তুই প্লিজ একবার একটু কথা বলে দেখ না প্লিজ। ঠিক আছে, বলবো, কাল বলবো। এখন অনেক রাত হয়ে গেছে, যা তুই শুয়ে পড়।
সরি মা থ্যাংক ইউ সো আরো আরো জোরে বলে, সবাই শুনতে পায়, আরো জোরে। থ্যাংক ইউ, আপনি দারুণ অভিনয় করছেন, একদম ফাটিয়ে দিয়েছেন। সত্যি বলছো? মানে কাজ দিয়েছে? আরে দারুণ কাজে দিয়েছে। কাজে দিয়েছে মানে আমি তো ভাবতেই পারিনি, মানে আপনার বোন আপনাকে দেখে এতটা ঘাবড়ে যাবে। আর একটু হলে আজই আপনার বোন ধরা পড়তো। সত্যিটা প্রায় জিভের গোলায় চলে গিয়েছিল, বলেই ফেলেছিল। শেষ মুহূর্তে আর্য এসে চারটে মিথ্যে কথা বলে একটা বাহানা বানিয়ে বিষয়টাকে ম্যানেজ, ওর ব্যবস্থা আমি করছি। অনুবাদ একটু দাও, ওর সময় দাও, আমি ওর ব্যবস্থা করছি। আর কতদিন মিথ্যেকে সামাল দেবে? সত্যিটা তো একদিন ওকে স্বীকার করতেই হবে। তারপর এই বাড়িতে আমি ফিরতে পারবো। হ্যাঁ, দেখবেন সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। বলছি, কাল কিন্তু গুরুবার, কি করতে হবে মনে আছে তো? আমার মনে আছে মা, আর আমি সেই মতো সব ব্যবস্থাও করে রেখেছি। কাল এই বাড়ির সবাই একটা উল্টো পুরাণ দেখবে। যে ডায়েরি এতদিন নিরুপমা দেবীকে বাঁচিয়েছে, সেই ডায়েরি কাল থেকে ওনাকে ভাসাবে।